This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সংখ্যালঘুদের উপরে নিপীড়ন আর অত্যাচার বন্ধ হচ্ছে না বাংলাদেশে। এত সমালোচনা, এত নিন্দা, এত নানান ধরনের বক্তব্য উঠে আসছে, কিন্তু তারপরেও বাংলাদেশেই আছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার বাড়ছে, সেই ছবি, সেই খবরও আসছে। একদমই পদ্মা পাড়ে আতঙ্কের সেই ছবি, এবং এবার আবারও সেই চট্টগ্রাম দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হিন্দু পরিষদের সদস্য। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। সব্যসাচী চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সব্যসাচী, কোনোভাবেই সংখ্যালঘুদের উপর অত্যাচার থামছে না বাংলাদেশে, এত সমালোচনা হচ্ছে, কড়া বার্তা যাচ্ছে ভারতের তরফ থেকে, কিন্তু তারপরেও ছবির কোনো বদল নেই এবার হিন্দু পরিষদের সদস্য জয়দেব নন্দী, যার কথা বলছো, এবং জয়দেব নন্দী তিনি এই হিন্দু ঐক্য পরিষদ তার সমর্থক ছিলেন, এবং যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে চূড়ান্ত অত্যাচার আর চরম মাত্রায় ছিল তখন ইনিও পথে নেমে প্রতিবাদ করেছিলেন। এবং যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসছে, তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করা হয়, মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, তার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এবং এই জয়দেবের মোবাইল, মানিব্যাগ ছিনতাই করা হয় বলে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, এখন পুলিশের কোর্টে বল তারা কি ব্যবস্থা নেয়। যদিও আসার কথা একটাই, সুনামগঞ্জের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে সংখ্যালঘু হামলার ঘটনায় প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল। কাজের কাজ করে দেখাতে হবে পুলিশকে, ফলে কেউ গ্রেপ্তার হয় কিনা এই বিষয়ে এখন নজর। তবে কারা এর ঘটনার পেছনে জড়িত, এখন স্থানীয়রা মনে করছেন হয়তো জামাত বা হেফাজতের কট্টরপন্থীরাই এর পেছনে রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে জয়দেবের ওপর হামলা চালানো হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। আত্রেই নীলাঞ্জনা। শুভসাচীর সঙ্গে থাকো, আর আমরা একবার শুনবো যে কলকাতা ইসকন মুখপাত্র রাধারমন দাস, তার কি প্রতিক্রিয়া এসেছে, তিনি কি বলেছেন। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখছি কি এক এক করে যারা নেতৃত্ব দিচ্ছিল সবাই মাইনরিটিসকে, ওদেরকে টার্গেট করা হচ্ছে, ওদের উপরে ফিজিক্যালি হামলা করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। এটা খুব আমরা কড়া নিন্দা করি ওনার উপরে, আক্রমণের উপরে, আর এটা খুব দুঃখনীয়। আর আমরা কি বলবো, বলার কিছু নেই, কিন্তু এটা আশা করব কি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যারা এরকম ঘটিয়েছে ওনার সঙ্গে, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। কিন্তু আমরা যত জানি অনেক কম লোককে অ্যারেস্ট করা হয়েছে, আর এরা মন্দির ভেঙে দিচ্ছে, মূর্তি ভাঙছে, কিন্তু যারা ভাঙছে ওদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করা হচ্ছে না। এটা খুব শকিং, খুব দুর্ভাগ্যপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।